আজ আমরা কোর্সে দেখি 5.6 অর্থাৎ বজ্র গুণন চ্যাপ্টারটি শুরু করব। ঠিক আছে, তাই আমরা এখানে অঙ্ক দিয়েই একবার রুলটা বলে দিচ্ছি। একটা কি বলছে, 8x প্লাস 5y সমান 11, তাই তো? তার মানে 8x প্লাস 5y সমান 11 আছে, বা 8x প্লাস 5y মাইনাস 11 সমান 0, এর নাম 1 দেবো। এবং 3x মাইনাস 4y সমান কত আছে, 10, বা 3x মাইনাস 4y মাইনাস 10 সমান 0। মানে আমরা নাম 2 দেবো। সবাইকে তবে এক পাশে নিয়ে আসছি। এক্স ওয়াই এর সংখ্যা তিনটি এক পাশ থাকবে, এক পাশে নিয়ে আসার পরে তারপরে আমাদের কাজ শুরু হবে। এবার আমরা কাজ করব কি, এটাকে পাশাপাশি লিখবো। এখন 8x প্লাস 5y মাইনাস 11 সমান 0 একটা পেয়েছি আমরা। 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0 পেয়েছি একটা, পাশাপাশি লিখে ফেলেছি। এরপর লিখবো বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে পাই। এখানে কত আছে, এক্স, এমন করে লিখবো। তারপর আছে ওয়াই, তারপর লাস্টের জন্য সবসময় এক লিখবো। ঠিক আছে, লাস্টে যাই থাক আমরা সবসময় এক লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের বজ্র গুণন করার পদ্ধতি। কিভাবে করবো এবার খেয়াল রাখবো, আমরা সবসময় গুণটা কিন্তু বাম পাশ থেকে করব, এই পাশ থেকে। ঠিক আছে, গুণ সবসময় কোনাকুনি হবে। আর নিয়মটা কি হবে, এরকম, এটা এক্স, এটা ওয়াই, আর এটা এক। তাহলে দেখো আমরা কি বললাম, গুণটা সবসময় বাম পাশ থেকে করব। আর নিয়মটা কি, এক্স এর জন্য ওপর নিচ, ঠিক আছে, আর ওয়াই এর জন্য নিচ ওপর, আর একের জন্য আবার ওপর নিচ। এটা এটা খালি মাথায় রাখবো যে আমরা গুণটা, আমি যাই গুণ করি সবসময় বাম পাশ থেকে শুরু করবো গুণটা। তাহলে দেখো আমি যদি, আর খেয়াল রাখতে হবে যে এই রুলটা মানে এই রুলটা যেন সিদ্ধ হয়, অর্থাৎ গুণটা সবসময় বাম পাশ থেকে করবো, আর এক্স এর জন্য ওপর নিচ, আর ওয়াই এর জন্য নিচ ওপর, আর একের জন্য আবার ওপর নিচ। তাহলে আমরা এক্স করছি। তাহলে এবার এখানে আমি এক্স এর কাজ করব, ওয়াই এর কাজ করব, আর একের কাজ করব। তাহলে যখন এক্স এর কাজ করব তখন এক্সটা বাদ থাকবে, ওয়াই এর কাজ করার সময় ওয়াইটা বাদ থাকবে, একের কাজ করার সময় লাস্টেরটা বাদ থাকবে। ঠিক আছে, তাহলে এক্স এর এক্স বাই, তাহলে এটা বাদ, তাহলে আছে কোনটা, এইটা 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 এইটা, এই চারটে আছে, তাই তো? ওয়াই তো আমার লেখা হয়ে গিয়েছে। তাহলে 5 মাইনাস 4 মাইনাস 11 মাইনাস 10, এই চারটে সংখ্যা আছে। তাহলে আমি ও কি বলেছি, এক্স এর জন্য ওপর নিচ। তাহলে দেখো ওপর নিচ এটাও হয় আবার এটাও হয়, কিন্তু এটা কিন্তু ওপর নিচ এই পাশ থেকে হচ্ছে, আমরা কিন্তু সবসময় এই পাশ থেকে দেখবো। তাহলে ওপর নিচ হচ্ছে এইটা, ক্লিয়ার? সবসময় এই পাশ থেকে দেখবো, বাম পাশ থেকে। তাহলে ওপর নিচ, যেহেতু এক্স ওপর নিচ, ওপর থেকে নিচে আসছে, তাহলে ওপর থেকে নিচে গুণ করলে কত হবে, -50। এইবার সূত্রে মাইনাস দেবো একটা, তারপরে যেটা পড়ে আছে, ক্লিয়ার? তাহলে মাইনাস মাইনাস প্লাস, 4 11 44। এইবার হচ্ছে আমাদের ওয়াই এর কাজ। তাহলে ওয়াই বাদ থাকবে এবার। তাহলে ওয়াই কি বলছে, নিচ থেকে ওপর। তাহলে এটা বাদ দিলে নিচ থেকে ওপর, কিন্তু এটাও হয় আবার এটাও হয়, কিন্তু আমি এই পাশ থেকে দেখবোই না, সবসময় এই পাশ থেকে দেখবো। তাহলে এই পাশ থেকে নিচ ওপর, তাহলে -3 এবং 33, এটা সূত্রের মাইনাস, তারপর যেটা পড়ে আছে। তাহলে -80, আর এই মাইনাস, তাহলে +80, ক্লিয়ার? আর একের জন্য এটা বাদ থাকবে, আবার ওপর নিচ, তাহলে আবার এটা থেকে এটা হবে, রাইট? তাহলে -32 হবে। সবসময় এই পাশ থেকে করবো কোনটা, তারপরে সূত্রে মাইনাস, এর সাথে গুণ করলে কত হয়, +15, মানে এইটা। তাহলে আমাদের অঙ্ক হয়ে গিয়েছে। বা এক্স ইকুয়াল টু -50 -44 -94, ওয়াই বাই 80 থেকে 33 বাদ দিলে 7, হাতে 1 4, এটা না প্লাসই হবে, +47, আর ওইটা 1 বাই -47। তাহলে এইবার দেয়ারফর এক্স ইকুয়াল টু, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে দেখো এক্স এইটা ইকুয়াল টু এইটা হচ্ছে, তাই তো? তাহলে এইটা ইকুয়াল টু যদি এইটা হয়, তাহলে এক্স ইকুয়াল টু হবে এত গুণ 1, মানে -94 বাই -47, আর ওয়াই ইকুয়াল টু হবে এত কে এত বাই -47, তাই তো? তাহলে এটা আসছে 2, আর এটা আসছে -1,
তাহলে therefore নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 আসলো, y ইকুয়াল টু -1 আসলো। এই নিয়মটা সব থেকে ছোট নিয়ম, মানে আমরা যদি বুঝে যাই তাহলে খুবই ইজি। 2 কি বলছে, 3x - 4y সমান 1 আছে, বা 3x - 4y - 1 সমান 0, এবং এর নামে 1 দিচ্ছি। তারপর আছে 4x ইকুয়াল টু 3y প্লাস 6, বা 4x - 3y - 6 ইকুয়াল টু 0, এর নাম 2 দিচ্ছি। এখন এই দুটোকে পাশাপাশি লিখবো আমরা। 3x - 4y - 1 সমান 0 পেয়েছি একটা, আর একটা 4x - 3y - 6 ইকুয়াল টু 0 পেয়েছি। দেয়ারফর বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে পাই x বাই y বাই 1 বাই, x এর জন্য আমাদের এক্সটা বাদ থাকবে, ওপর নিচ হবে গুণ, তাই তো একই রুল। তাহলে 4 × 24 হবে, সূত্রে মাইনাস, এটা প্লাস 3 অক্ষে 3। আচ্ছা y বাই নিচে ওপর হবে, তাহলে -4 সূত্রের মাইনাস, আর এদিকে -18, আর এই মাইনাস +18 হবে তাহলে। আর 1 এর জন্য আবার ওপর নিচ, তাহলে -9 সূত্রে মাইনাস, -16, তাহলে +16 হয়ে যাবে। এটা ক্লিয়ার? তাহলে বা x ইকুয়াল x বাই এদিকে 21 হবে, y বাই 14 হবে, 1 বাই 16 থেকে 9 বাদ দিলে কত থাকে, 7। তাহলে দেওয়ার পর এখানে আমাদের কি আসছে, x ইকুয়াল টু 21 অক্ষে 21 বাই 7, আর y ইকুয়াল টু 14 অক্ষে 14 বাই 7। তাহলে এখানে 3 × 7 = 21, আর এখান থেকে আসতে হবে 7 × 2 = 14। দেওয়ার পর নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 2। ঠিক আছে।